হ্যালো বন্ধুরা, প্র্যাকটিস সেটের ফার্স্ট ক্লাসে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। এই ক্লাসে ফুড এসআই, ডব্লিউবি ক্লার্ক, পুলিশ এক্সামের মতো গুরুত্বপূর্ণ এক্সামের কিছু পড়ার উপযোগী কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করতে কিন্তু ভুলবেন না। শুরু করছি এই ক্লাসের প্রথম কোশ্চেন। দেখো এই ক্লাসের ফার্স্ট কোশ্চেনটা দেখো, কোনো আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য 70% বাড়ানো হলো, প্রস্থ 20% কমানো হলো, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এই কোশ্চেনটা সলভ করার জন্য একটা সূত্র আছে, সেই সূত্রটা লাগাবো। তাহলে ধরো এক্স ধরলাম, বাড়ানো কমানোর ক্ষেত্রে প্লাস মাইনাস নেব। যদি বাড়াই তাহলে প্লাস নেব, আর যদি কমানো হয় তাহলে মাইনাস নেব। আর ওয়াই একটা নেব, ওয়াইও সেম জিনিস, প্লাস মাইনাস নেব। আর এখানে যা সাইন হবে আর এখানে যা সাইন হবে তাদের গুণ করব, গুণ করে এখানে সাইনটা হবে। আর এক্স ওয়াই এর গুণফল বাই হচ্ছে 100। তাহলে আমি ওটা করছি ফার্স্ট। তাহলে 70% বাড়ানো হলো, তাহলে প্লাস 70, আর 20% কমানো হলো -20। এই সাইন দুটোর গুণফল তাহলে কত হলো? প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 70 × 20/100। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে? এটা 70 থেকে 20 বাদ গেলে 50 হচ্ছে, আর এখানে কত হচ্ছে? 7 দুগুণে 14। তাহলে 50 থেকে 14 বাদ গেলে কত হচ্ছে? 36। তাহলে প্লাসে আছে যেহেতু, তাহলে 36 হচ্ছে বাড়ানো হলো, 36% কি হলো? বৃদ্ধি পেল। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল? 36% বৃদ্ধি পেল। এরকম টাইপের অঙ্ক পড়লে এরকম করব। অথবা যদি এটা আয়তক্ষেত্র না দিয়ে বর্গক্ষেত্র দিত, তাহলে বর্গক্ষেত্রে যেহেতু বাহুর দৈর্ঘ্য একটাই বাহু, মানে বা দৈর্ঘ্য প্রস্থ সেম, এই জন্য কি একটাই মান দেওয়া থাকবে, মানে 10% ধরো বাড়ানো হলো। তাহলে 10% যদি বাড়ানো হয় তাহলে +10, এখানে +10, প্রস্থ +10, তাহলে প্লাসে প্লাসে প্লাস 10 × 10/100। তাহলে দুটো শূন্য কেটে গেল, তাহলে এখানে 1 হলো আর এখানে 20, তাহলে 21% বৃদ্ধি পেল। এটা যদি আবার বৃত্তর ক্ষেত্রে দেওয়া থাকে, বৃত্তর ক্ষেত্রেও সেম জিনিস, সেখানে সব ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফল বৃদ্ধির কথা বলছে। বৃত্তের ক্ষেত্রেও সেম জিনিস, সেটা কি ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে হবে। ধরো ব্যাসার্ধটা 10% কমানো হলো, তাহলে 10% যদি কমানো হয় তাহলে -10, আর এখানে দুবার, যেহেতু r² থাকে তাহলে দুবার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 10 × 10/100। তাহলে কেটে গেল, এটা কত হলো? কমানো হচ্ছে যেহেতু, -20 + 1, তাহলে কত? -19%। তাহলে -19% কথার অর্থ কি? মাইনাসে থাকবে না, তাহলে 19% কি হলো? কমানো হলো। বৃত্তের ক্ষেত্রে হলে কি 10% কমানো হচ্ছে, ব্যাসার্ধ 10% কমানো হলো, তাহলে ক্ষেত্রফল কতটা কমবে বা বাড়বে? তাহলে এখানে কত হবে? 19% কমবে। বুঝা গেল? তাহলে এরকম টাইপের যত অঙ্ক আছে এই সূত্রের দ্বারা সলভ করে নেব। পরের কোশ্চেনে যাচ্ছি। দেখো 7 নম্বর কোশ্চেনটা কি বলছে? 10 জন পুরুষ একটি কাজ 10 দিনে করতে পারে, কিন্তু ওই কাজটি করতে 12 জন স্ত্রী লোকের 10 দিন লাগে। মানে একই কাজ 10 জন পুরুষ করে কত দিনে? 10 দিনে। আর 12 জন স্ত্রী লোক করে কত? 10 দিনে। তাহলে এখানে কি হচ্ছে? কাজের পরিমাণটা সেম করছে। কতজন পুরুষ? 10 জন পুরুষ যা কাজ করে, এখানে 10 জন পুরুষ মেল যা কাজ করে, 12 জন ফিমেল তাই কাজ করে। বুঝা গেছে? তাহলে কাজের পরিমাণটা 10 জনের ক্ষেত্রে 10 জন মেল যতটা করবে, 12 জন ফিমেল ততটাই করবে। একই কাজ 15 জন পুরুষ আর 6 জন স্ত্রী লোক করতে চুক্তিবদ্ধ হয়। এখানে মিক্সড কোশ্চেন আছে, মানে কি 15 জন কি আছে? 15 জন পুরুষ প্লাস 6 জন ফিমেল কত দিনে করবে, এটা বের করতে হবে। তাহলে এখানে ফার্স্ট কি হতে হবে? পুরুষ অথবা মহিলাটাকে একই জাতীয় করে দেবে। পুরুষ কতজন, একজন পুরুষ সমান কতজন মহিলা বের করতে পারি, অথবা একজন মহিলা সমান কতজন পুরুষ, এটা বের করে নেব। তাহলে একজন পুরুষ সমান কত হবে? 12/10 ফিমেল। এখানে আমার কতজন দেওয়া আছে? 15। তাহলে এক জাতীয় করবো, ফিমেলে ট্রান্সফার করব। তাহলে ফিমেলে ট্রান্সফার করতে হলে কি করতে? 15 জন মেল সমান কত? তাহলে 15 জন মেল সমান কত হবে? 12/10 × 15। তাহলে কত? 5 × 3 = 15, 5 দিয়ে 10, 2 × 6 = 12। তাহলে কতজন হলো? 18 জন ফিমেল।
তাহলে আমি এখানে 15 জায়গায় কি বসালাম, 18 জন ফিমেল আর এটা 6 জন ফিমেল, তাহলে 814, 24 জন ফিমেল। তাহলে এখানে কাজটা করবে কত, ফিমেলে ট্রান্সফার হয়ে গেল, তাহলে 24 জন ফিমেল কাজটা করবে। তাহলে ফিমেলের কি সম্পর্ক আছে এখানে, হ্যাঁ এখানে 12 জন ফিমেল কত দিনে কাজটা করে, 10 দিনে। তাহলে 24 জন ফিমেল কত দিনে কাজটা করবে। এখানে যেহেতু কাজের পরিমাণ করা আছে, মানে লোক সংখ্যা আর দিন সংখ্যা দেওয়া আছে, যেখানে এখানে যেহেতু কাজের ব্যস্ত সম্পর্ক আছে, তাহলে ব্যস্ত সম্পর্ক যদি হয় 12/24 × 10, তাহলে 12 দুনে 24 আর 2 5 10। এটা কী করে ব্যস্ত সম্পর্ক হচ্ছে একটু বুঝে নাও। যদি 12 জন লোক, 12 জন ফিমেল 10 দিনে একটি কাজ করতে পারে, একজন ফিমেল কি করবে, 10 দিনে একজন ফিমেল যদি কাজটা করে তাহলে বেশি দিন সময় লাগবে। তাহলে লোক সংখ্যাটা আমি কমাচ্ছি, দিন সংখ্যাটা বেড়ে যাচ্ছে, এই জন্য এটা ব্যস্ত সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্ক হলে যেরকম থাকবে 12/24 × 10, আর সরল সম্পর্ক থাকলে কি হবে 24/12 × 10। যেহেতু ব্যস্ত সম্পর্ক আছে তাহলে এরকমভাবে করে দেবো, তাহলে 5 দিনে কাজটা কমপ্লিট হবে। বি দাগের অ্যান্সারটা সঠিক উত্তর। দেখো 8 নম্বর কোশ্চেন কি বলছে, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এই সংখ্যার দ্বারা বিভাজ্য হবে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি 1 আর 3টা শূন্য, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবারে বলছে কি ওই ক্ষুদ্রতম কোন ক্ষুদ্রতম সংখ্যাটা এই সংখ্যার দ্বারা বিভাজ্য। তাহলে আমি ফার্স্ট বের করবো কি লসাগু, সবসময় লসাগুটা কি হয়, এই সংখ্যা এই সংখ্যা এই সংখ্যার দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই 3টি সংখ্যার লসাগু বের করব। দেখো 4-এ চলে যাচ্ছে, 4-এ চলে গেল, 4 4-এ 16, 4 6-এ 24 আর 4 9-এ 36। আবার ধরো 2-এ দিলাম, 2 2-এ 4, 2 3-এ 6 9, আর 3-এ দিলাম 2 3 1 সরি আর 3, 3 2 6, 3-এ 18, 18 দিয়ে 36, 36 4-এ কত হচ্ছে 144। তাহলে 144। এবারে কি করব, 144 হচ্ছে 144টা এর দ্বারা বিভাজ্য, কিন্তু আমাকে 144 তো বের করা হয়েছে, কিন্তু আমাকে বের করতে বলছে এখানে কি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এটাকে দিয়ে ভাগ করে দিলাম, ভাগ করে দিলে কত হচ্ছে 144 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে কত হচ্ছে, কততে যাচ্ছে 6 দিয়ে, 6 দিয়ে দিলে কত হচ্ছে 864। 864 মানে কত হচ্ছে 6 আর এটা 9, 9 থেকে 6 গেলে 3 আর 1, 136। তাহলে এর ভাগশেষটা কত হচ্ছে 136, ভাগশেষ হলো 136। এবার ভাগশেষ বিয়োগ করলে এটা কি 1000 থেকে বিয়োগ করলে সেটাও বিভাজ্য সংখ্যা, বিয়োগ করার সঙ্গে সঙ্গে সেটা কি মানে 4 অঙ্কের আর ক্ষুদ্রতম সংখ্যা থাকে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি বার করতে হয় তাহলে কি 144 থেকে কত বাদ দেবো 136 বাদ দেবো, বাদ দিলে কত হচ্ছে 8। তাহলে 8, 1000-এর সঙ্গে 8 যোগ করে দিলে যত হবে সেই সংখ্যাটা হচ্ছে কি 144-এর দ্বারা বিভাজ্য, তাহলে 1008। অ্যান্সার কত হলো, বি দাগের অ্যান্সারটা সঠিক উত্তর। যখন কোনো কিছু সংখ্যা যোগ করে পাওয়া যাবে, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে, যে ভাগফল মানে ভাজক আছে, ভাজকের থেকে ভাগশেষটা বাদ দেবো, বাদ দিলে যে পার্টটা পাবো সেই পার্টটা ভাজ্যর সঙ্গে যোগ করলে ক্ষুদ্রতম সংখ্যাটা পাওয়া যাবে, মানে বিভাজ্য সংখ্যাটা পাওয়া যাবে। আর ক্ষুদ্রতম সংখ্যাটা হবে কি বাদ দিলে যে সংখ্যাটা হয় সেই সংখ্যাটা। 12 জন পুরুষ 16 জন মহিলা 4 দিনে একটি কাজ করতে পারে। একজন পুরুষ যদি 80 দিনে কাজটি করতে পারে তবে একজন মহিলা কত দিনে কাজ করতে পারবে। এখানে কম্বাইন করে দেওয়া আছে 12 জন পুরুষ প্লাস হচ্ছে 16 জন মহিলা কত দিনে কাজটি করে 4 দিনে। এবারে কি বলছে একজন পুরুষ 80 দিনে একটি কাজ করতে পারে, একজন পুরুষ কত দিনে কাজটি করবে 80 দিনে। তাহলে একদিনে কত অংশ কাজ করে, একদিনে কত অংশ করে, একজন পুরুষ একদিনে করে 1/80 অংশ, বুঝে গেছে। তাহলে 12 জন পুরুষ করবে কত একদিনে ইন্টু 12, বেশি করবে, তাহলে 12/80, 12/80। তাহলে 12 জন পুরুষ একদিনে করতে পারে 12/80, 4 দিনে আরও বেশি করবে, তাহলে 4 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটা কাটাকাটি করলে কত হচ্ছে 20, আর এটা 4 দিয়ে কাটাকাটি 4 3 12, 4 5 20, তাহলে 3/5 অংশ।
তাহলে কতজন পুরুষ? 12 জন পুরুষ 4 দিনে কত অংশ কাজ করছে? 3-এর 5 অংশ কাজ করছে। টোটাল কাজটা কত? 1 অংশ। তাহলে বাকি থাকছে কত? 1 মাইনাস 3-এর 5। তাহলে কত হলো? 2-এর 5 অংশ। 2-এর 5 অংশ কারা করবে? 16 জন মহিলা 4 দিনে করবে। 16 জন মহিলা 4 দিনে 2-এর 5 অংশ করে। তাহলে 16 জন মহিলা যদি 4 দিনে 2-এর 5 অংশ করে, একদিনে কতটা করবে? 16 জন মহিলা 4 দিনে কত অংশ করে? 2-এর 5 অংশ। তাহলে একজন মহিলা 4 দিনে কতটা করবে? একজন মহিলা কি করবে? আরো কম করবে। তাহলে 2-এর 5 ইন্টু 16। আর একজন মহিলা একদিনে আরো কম করবে। তাহলে কত হচ্ছে? 2-এর 5 ইন্টু 16 ইন্টু 4। তাহলে 2 2 4, 16 5 80, 160। তাহলে একদিনে কতটা করছে একজন মহিলা? 160। আর উল্টে দিলে যেটা হবে সেটা হচ্ছে কি? সম্পূর্ণ কাজটা করবে। তাহলে 160 দিনে একজন মহিলা সম্পূর্ণ কাজটা করবে। এর দাগের অ্যান্সারটা সঠিক উত্তর। শুধু কনসেপ্টটা এখানে ক্লিয়ার থাকলে অঙ্কটা হয়ে যাবে, অত ঘাবড়ানোর কিছু নেই এবং কোনো কিছু সূত্র মনে রাখতে হবে না, কিছু করতে হবে না। জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার থাকলে সহজেই হয়ে যাবে, এত বড় হবে না, যখন তুমি করবে খুব সহজে হয়ে যাবে। নম্বর কোশ্চেনটা কি বলছে? দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 11 আর 385। তাহলে সংখ্যা দুটি কি কি? ধরো আমি একটা সংখ্যা, এই সংখ্যাটা বাদ দিয়ে একটা সংখ্যা, দুটো সংখ্যা দিলাম, ধরো 12 আর 15। একে আমি লসাগু করছি। তা লসাগু করলে কত হচ্ছে? 3-এ যাচ্ছে, 3 4 12 আর 3 5 15। এই দুটো সংখ্যা কি আর যাচ্ছে? আর যাবে না, পরস্পর মৌলিক সংখ্যা হয়েছে, তাহলে যাচ্ছে না। তাহলে এটা হচ্ছে গসাগু। আর লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে 5 4 20 3 60। দেখো লসাগুকে যদি আমি এই গসাগু দিয়ে ভাগ করে দিই তাহলে কত হচ্ছে? 20। দেখো 20টা কি হচ্ছে? এই দুটো যে লাস্টের দুটো পার্টের গুণফল, দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল। তাহলে সেম জিনিস এখানে করব, 385 ভাজিত 11। তাহলে 11 করলে কত হচ্ছে? 11 3 33, 11 5 35। সেই 35টা কি এরকম দুটো যে নিচে পাওয়া যাবে তাদের পরস্পর মৌলিক সংখ্যার গুণফল। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গুণফল মানে কত? 1 আর 35 হতে পারে পরস্পর মৌলিক সংখ্যা। আর একটা হতে পারে কত? 7 আর 5 হতে পারে, 7 আর 5 হতে পারে। তাহলে এটার সঙ্গে কি করব? 11 গুণ করব, তাহলে সংখ্যাটা পাবো। এখানে দেখো, এখানে যত পেলাম তার সঙ্গে কত 3 গুণ করলাম, 3 4 12, তাহলে একটা পেলাম, 3 5 15 একটা পেলাম। সেম উপায়ে এখানে কি করব? 7-এর সঙ্গে যদি কি করব? গসাগুটা গুণ করব। তাহলে গসাগু গুণ করলাম 11 সমান 77। এখানে 5-এর সঙ্গে গুণ করলাম 11, তাহলে কত হচ্ছে? 55। তাহলে একটা পেয়ার হলো কত? 77 আর 55। আর এই পেয়ারে কি হবে? একের সঙ্গে 11 গুণ করলে 11, আর 35-এর সঙ্গে 11 গুণ করলে কত হবে? সেই সংখ্যাটা বের হবে, 385। তাহলে আরেকটা পেয়ার হচ্ছে কত? 11 আর 385, আর একটা পেয়ার হচ্ছে 55 আর 77। এর দাগের অ্যান্সারটা সঠিক উত্তর। কনসেপ্টের মাধ্যমে অঙ্কগুলো করবে, খুব সহজে হবে, কোনো কিছু মনে রাখতে হবে না। এত সূত্র মনে রাখা কারোর পক্ষে সম্ভব নয়, এই জন্য কনসেপ্টটা ক্লিয়ার করো আগে, তাহলে অঙ্কগুলো খুব সহজে করতে পারবে। থ্যাংক ইউ। আজকের এই ক্লাস এই পর্যন্ত। পরবর্তী প্র্যাকটিস সেটে আবারও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করে দেবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমার চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।